প্রদান করলাম, আর চক্ষু পাওয়া সত্ত্বেও যখন সে বেচারা চোখ দিয়ে দৃষ্টিপাত করলো না, উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন এই লোকটা হলো পশু। পশু দেখতে তোমাকে অন্য কোথাও যেতে হবে না, তোমার চোখের সামনে পশু বসে আছে, তুমি দেখে নাও। বালহুম আদাল, শুধু পশু নয়, পশুর চাইতে এটা বেচারে নিকৃষ্ট, এবং এদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। জাহান্নামে দিব কাদেরকে? যারা চক্ষু থাকতে চোখকে কাজে লাগালো না। আপনি হিসাব করে দেখেছেন চোখকে কাজে লাগিয়েছেন আপনি? এই চোখকে কাজে না লাগার কারণে আমরা আজকে জাহান্নামের দিকে চলতে আরম্ভ করেছি। আমরা এসছি কোথা থেকে বলেন তো দেখি বাপজান? আমরা সবাই অধিবাসী ছিলাম কোথাকার? জান্নাতের। আবার জান্নাতের অধিবাসী পুনরায় আবার জান্নাত দখল করতে হবে আমাদের, এই নিয়াত রাখতে হবে মনের মধ্যে। দুনিয়াতে কেবল কিছু দিনের জন্য আপনি আমি এসছি। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন, সব কিছু ফেলে চলে যেতে হবে, আসলে মরণক্ষণ। সাজ ও সকালে এত ছোটাছুটি কেন বা কিসের আশায়, সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন, সব কিছু ফেলে চলে যেতে হবে, আসলে মরণক্ষণ। থাকতে থাকতে আপনার সময় শেষ হয়ে গেল, বুঝতে পারছেন না। আপনি ভাবছেন 50 বছর পার করেছি, কেউ ভাবছে 40 বছর পার করেছি। হঠাৎ করে কখন যে আপনার সময় শেষ হয়ে যাবে, ঘন্টা বেঁচে যাবে, আপনাকে চলে যেতে হবে আপনার জায়গায়, আপনার নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে। কিন্তু তার আগে আপনাকে আমাকে পুঁজি তৈরি করে নিতে হবে।